রাহির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলো ঠাম্মি। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রাহি মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর বলে, রাহুল, তোমাকে আমাকে নিয়ে আর ভাবতে হবে না। বিয়ের রাতে তুমি আমাকে যে কথাগুলো বলেছিলে, এবার তুমি তোমার কথা রাখতে পারবে। আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি আমি। তখন রাহি বলে, কিন্তু আমি যাব কোথায়? আমি এখন কোথায় যাব? বাড়িতেও তো যেতে পারবো না। এই কথা ভেবেই রাহি খুব কষ্ট পেতে থাকে। অন্যদিকে দেখা যাবে ঠাম্মিকে রুমে শুইয়ে রেখেছে। তখন ডক্টরের জন্য অপেক্ষা করতে থাকে সবাই। তখনই নিমু আসে। নিমু আসলেই রাজীব বাবু বলে, রাহুল কোথায়? ডক্টর আসেনি? তখন নিমু বলে, আসছে, রাহুল ডক্টরকে নিয়ে আসছে। ওইদিকে দেখা যাবে পিসি ঠাম্মা বলে, বুলু আমার সব শেষ করে দিল, আমার ধম্ম শেষ করে দিল। তখন নিমু বলে, কি হয়েছে পিসি ঠাম্মা? তারপরে দেখা যাবে রাজীব বাবু বলে, থাক, পিসি ঠাম্মার কথা আর ধরিস না। ওসব কথা পিসি ঠাম্মা শোনেনি, তিতলি যা বলেছিল, তাই ওসব কথা তোলার কোনো দরকার নেই। ওইদিকে পিসি ঠাম্মা কাঁদতে থাকে আর বলে, আমার সব শেষ করে দিল ওই মেয়ে, আমার সব শেষ করে দিল। আমার বেঁচে থেকে আর লাভ কি বল? কি হবে আমার বেঁচে থেকে? তখন এসব বলতে থাকলে রাহুল তখনই ডক্টর নিয়ে আসে। তারপরে ডক্টর পিসি ঠাম্মাকে চেক আপ করার জন্য বসে পড়ে। ওইদিকে দেখা যাবে নিমু রাহুলকে বলে, দেখ না, পিসি ঠাম্মার জ্ঞান ফিরে এসেছে, কিন্তু জ্ঞান ফেরার পর থেকেই পিসি ঠাম্মা কি আবোল তাবোল বলছে। তারপর দেখা যাবে ডক্টর পিসি ঠাম্মাকে বলে, কি হয়েছে আপনার? তখন রাজীব বাবু বলে, পিসি ঠাম্মা উপোস করেছিল। তখনই ডক্টর বলে, তাই নাকি? আমি দেখছি চেক আপ করে। তারপর দেখা যাবে ঠাম্মি বলে, আচ্ছা দিদি কিছু হয়নি তো? তখন ডক্টর বলে, আচ্ছা আপনি উপোস থেকে ছিলেন? তখনই সবাই বলে, হ্যাঁ, নির্জলা উপোস থেকে ছিল। তখন ডক্টর বলে, আপনি এই বয়সে এসে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন নাকি? তখন এই কথা শুনে পিসি ঠাম্মা চমকে যায়, বলে, কি বলছেন আপনি? তখন ডক্টর বলে, হ্যাঁ, আত্মহত্যা কিন্তু মহাপাপ। আপনি এই বয়সে এসে যদি আপনি এই উপোস করেন, নির্জলা উপোস করেন, তাহলে তো সমস্যা হবে, তাই না? ডিহাইড্রেশন হয়ে গেছিল। তাই আপনার কিন্তু উপোস করা যাবে না। তখনই রাহুলের মায়ের রাহির কথাগুলো মনে পড়ে যায়। ওইদিকে পিসি ঠাম্মাকে ডক্টর বলে, শুনুন, এখন আপনি কলা খাবেন, ডাবের জল খাবেন, আর একটু পর পর নুন চিনির জল খাবেন। বুঝতে পেরেছেন? যেরকমটা বলছি ওরকমটা করতে হবে। না হলে কিন্তু আজকে সর্বনাশ হয়ে যেত। এই সময় পিসি ঠাম্মা, আপনার এসব করা যাবে না। তাহলে কিন্তু আপনি মারা যাবেন। আপনি বুঝতে পারছেন না? আগে নিজের কথা ভাবতে হবে। আপনার প্রভু কি কোনোদিনও বলেছে নিজে মরে গিয়ে তার উপাসনা করতে? তখন তো এই কথাগুলো শুনে সবাই চমকে যায়। তারপর দেখা যাবে ডক্টর বলে, আচ্ছা উনি নাকি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, তার ওনার জ্ঞানটা ফিরে আসলো কি করে? তখন রাজীব বাবু বলে, আমার বৌমা, রাহুলের স্ত্রী, ও নুন চিনির জল খাইয়েছিল রাহিমা। তখনই ডক্টর এই কথা শুনে খুশি হয়ে যায় আর বলে, তাই নাকি? তখন রাজীব বাবু বলে, হ্যাঁ, আমাদের ঘরের লক্ষ্মী। ওইদিকে দেখা যাবে পিসি ঠাম্মা কাঁদতে থাকে ডক্টরের কথা শুনে। তখন ডক্টর বলে, যাক, তাহলে বোঝা গেল এই বাড়িতে আপনাদের বৌমারই শুধুমাত্র একটু জ্ঞান আছে। তার জন্যই তো উনি সে এই যাত্রায় বাঁচিয়ে দিল। শুনুন, ওনার ভালো করে খেয়াল রাখতে হবে, উনি যেন কোনো উপাস টুপাস না থাকে। আর এই যে পিসি ঠাম্মা, আপনাকে কি বললাম? আপনাকে যা যা বললাম, এখন কিন্তু তাই তাই খেতে হবে। কিছুতেই উপাস থাকা চলবে না। তখন তো এই কথাগুলো শুনে সবাই চুপ করে বসে থাকে। তারপরে দেখা যাবে পিসি ঠাম্মা কান্নায় ভেঙে পড়ে। ওইদিকে ডক্টর বলে, শুনুন, এই বয়সে এসে এসব করা যায় না। আর আপনার জীবন না এ যাত্রায় আপনার নাতবউ বাঁচিয়ে দিয়েছে। তারপরে দেখা যাবে ডক্টর বলে, আচ্ছা, তাহলে আমি এখন উঠি। ওইদিকে নিমু বলে, আচ্ছা ডাক্তারবাবু, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি, চলুন। এই বলে নিমু ডাক্তারবাবুকে নিয়ে চলে গেলেই ওইদিকে রাহুল বলে, কি পিসি ঠাম্মা এখন কেমন লাগছে? তারপরে রাহুল বলে, আচ্ছা রাহি কোথায়? তখন তো এই কথা শুনে সবাই চমকে যায়, কি বলবে কিছু বুঝতে পারে না। ওইদিকে রাজীব বাবু, কিছু বলার ভাষা নেই। তখন রাজীব বাবু চুপ করে আছে। তারপরে রাহুল সবার দিকে তাকিয়ে থাকে আর বলে, কি ব্যাপার, কেউ কিছু বলছো না কেন? ওইদিকে দেখা যাবে রাহি কলেজে চলে যায়। তখনই সিকিউরিটি গার্ড দেখে বলে, ম্যাডাম আপনি এখানে? তখন রাহি বলে, হ্যাঁ, আমার কিছু কাজ রয়েছে, সেজন্য আমি আসতে হলো। কাজগুলো জরুরি, আমাকে করতে হবে। এই বলে লাইব্রেরির ভিতরে চলে আসে রাহি আর বলে, আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, কি করব আমি? আমার তো সব শেষ হয়ে গেল। কখনো এরকম ভাবে কোনো কিছুই তো আমার এলোমেলো হয়নি, কিন্তু এখন সবকিছু যেন আমার এলোমেলো হয়ে গেল। এখন কি করব আমি? তখনই রাহি একটা বই নিয়ে নেয় আর বলে, এই তো আমি পেয়েছি, এখন বই, পড়াশুনো এর মধ্যেই আমাকে ডুবে থাকতে হবে। অন্যদিকে দেখা যাবে রাহুলের মা রাহুলের দিকে তাকিয়ে আছে। তখন রাহুল বলে, কি ব্যাপার মা, তোমরা কেউ কোনো কথা বলছো না কেন? রাহি কোথায় বলো? তখনই রাহুল ওর বাবার কাছে আসে আর সেই বলে, বাবা, রাহি কোথায়?
আর তিতলি যা করেছে। তখনই এই কথা শুনে রাজীব বাবু বলে, থাক, তোর পিসি ঠাম্মা না এসব কিছু শোনেনি। ওইদিকে পিসি ঠাম্মা কাঁদতে থাকে আর উঠে বসে কান্নায় ভেঙে পড়ে। তখন রাহুল বলে, কি হলো মা? কিছু বলছো না কেন কেউ? কি হয়েছে? রাহি কোথায়? আচ্ছা, রাহি কি ওর ঘরে আছে? আমি বরং দেখে আসছি। এই বলে রাহুল যেতে লাগলেই তখন দাদু বলে, রাহুল দাঁড়া। রাজীব, ওকে সবটা খুলে বল। তখন রাজীব বাবু বলে, কি খুলে বলবো? কি বলার আছে বাবা? আমাদের কাছে আর কিছু তো বলার নেই। তখনই রাহুল বলে, কি হলো? তোমরা এইভাবে চুপ করে কেন আছো? কেউ কিছু বলছো না কেন? তখনই উনি বলে, দাদা, বৌদিদি বাড়ি থেকে চলে গেছে। তখন রাহুল বলে, বাড়ি থেকে চলে গেছে মানে? কি বলছিস তুই? তখন পিসি ঠাম্মা জোরে জোরে কাঁদতে থাকে আর বলে, সবকিছু আমার দোষ। তখন রাহুল বলে, দাঁড়াও দাঁড়াও, আমি তো কিছু বুঝতে পারছি না। রাহি বাড়ি থেকে চলে গেছে মানে? এদিকে পিসি ঠাম্মা কাঁদছে, এদিকে তোমরা বলছো রাহি চলে গেছে কেন? তখন রাজীব বাবু বলে, আমরা সবাই মিলে রাহিমাকে বাড়ি থেকে বের করে দিয়েছি, তাড়িয়ে দিয়েছি আমরা। তখন রাহুল এই কথাগুলো শুনে অবাক হয়। তখন পিসি ঠাম্মা কাঁদতে থাকে। তখন রাজীব বাবু বলে, হ্যাঁ, আমরা আমরা রাহিমাকে আটকাতে পারিনি। আমরা এই ভালো দিনে আমাদের বাড়ির লক্ষ্মীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আমি তো কিচ্ছু করতে পারিনি, সব দোষ আমাদের। তখন রাহুল কি বলবে বুঝতে পারে না। তখন রাজীব বাবু বলে, হ্যাঁ, রাহিমার একটাই দোষ ছিল, যে এই পিসি ঠাম্মার নির্জলা উপোস ভাঙিয়ে দিয়েছিল নুন চিনির জল খাইয়ে। সেই জন্য আমরা রাহিমাকে বের করে দিয়েছি। তখন পিসি ঠাম্মা বলে, সব দোষ আমার রাহুল দাদু ভাই, আমাকে তুই ক্ষমা করে দে। আমি আমি ভুল করেছি। আমি নাত বউকে বাড়ি থেকে বের করে দিয়েছি। তখন রাহুল বলে, কি বলছো তুমি? কি বলছো তোমরা? আমি তো বুঝতে পারছি না। রাহিকে কেন বাড়ি থেকে বের করে দিয়েছো? তখন রাজীব বাবু বলে, না না পিসিমা, আপনাকে দোষ দিলে তো হবে না। সব দোষ আমারও। আমরা কেন রাহিমাকে আটকে রাখলাম না? রাহিমাকে কেন বাড়ি থেকে বেরোতে দিলাম? তখনই রাহুল বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না। রাহিকে বাড়ি থেকে তোমরা বের করে দিলে? রাহি কোথায়? তখন উনি বলে, জানি না দাদা ভাই, আমি জানি না। আমি আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু বৌদিদি কিছুতেই কথা শুনলো না। তখন রাহুল বলে, কথা শুনলো না মানে? তখনই পিসি ঠাম্মা বলে, আমি ভুল করেছি, আমি ভুল করেছি দাদু ভাই, আমাকে তুই ক্ষমা করে দে। আমি আমাদের ঘরের লক্ষ্মীকে এই দিনে বাড়ি থেকে বের করে দিয়েছি। তুই বাড়িতে ফিরিয়ে আন, রাহিমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আয়। তখন রাহুল বলে, কোথা থেকে ফিরিয়ে আনবো? কোথায়? রাহি কোথায়? আমি তো জানিই না। তারপরে রাহুল বারবার করে রাহিকে ফোন করতে থাকে। ওইদিকে রাজীব বাবু বলে, রাহুল বাবা, তুই এই দিনে আমাদের ঘরের লক্ষ্মীকে আমাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আয়। আমাদের ঘরটা যে ফাঁকা হয়ে যাবে। তখন রাহুল বলে, কি করে ফিরিয়ে আনবো, কি করে বলো? তখন রাজীব বাবু বলে, ওই বাড়িতে গিয়ে দেখ, ওই বাড়িতেও তো থাকতে পারে। তখনই রাজীব বাবু বলে, হ্যাঁ বাবা, আমাদেরকে রাহিমাকে খুঁজে আনতেই হবে। রাহুল বাবা, তুই দরকার হলে ক্ষমা চাইবি, ক্ষমা চেয়ে হলেও নিয়ে আসবি। তখনই রাহুলের মা বলে, আমাদের রাহুল কি দোষ করেছে? ও কেন ক্ষমা চাইবে? তখন রাহুল বলে, হ্যাঁ মা, দরকার হলে ক্ষমা চাইতে হবে। রাহিকে এই বাড়িতে ফিরিয়ে আনার জন্য যা যা করার দরকার তাই তাই করতে হবে। দোষটা তো আমাদেরই। না, তোমরা কেউ আটকাতে পারলে না। শুধুমাত্র পিসি ঠাম্মাকে নুন চিনির জল খাওয়ানোতে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিলে। তখনই তিতলির কথা উঠাতে চাইলে রাজীব বাবু বলে, তোর পিসি ঠাম্মা ওই কথাগুলো শোনেনি। তারপরে রাহুল বলে, কেন বাবা, তুমিও তো আটকাতে পারতে রাহিকে। তারপরেই দেখা যাবে রাজীব বাবু বলে, আমার দোষ, তুই যা, ওই বাড়িতে যা। ওইদিকে রাহি বসে বসে বই পড়ছে। তখনই নিতাই আসে আর এসেই বলে, এ কি ম্যাডাম আপনি? তখনই রাহি বলে, হ্যাঁ নিতাইদা, আমি, আমার একটু কাজ ছিল সেই জন্য এসেছি। তখন নিতাইদা বলে, হ্যাঁ, আপনি তো আবার কাজ ফেলে রাখেন না, কিন্তু আপনি আজকে বিয়ের প্রথমেই এখানে চলে আসলেন একা একা। তখনই রাহি এই কথা শুনে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে তিতলির ভক্তি দেখে সবাই চমকে যায় আর বলে, তিতলি নিশ্চয়ই কিছু একটা ঘটিয়ে এসেছে, না হলে এইভাবে কেন বাড়িতে চলে আসলো? তখনই তিতলির ঠাম্মি বলে, বড় খোকা, আমার না কেমন যেন লাগছে, ওই বাড়িতে একটু ফোন কর না, রাহিমাকে একটু ফোন করে কথা বল না। ঠিক তখনই পিছিয়ে এসে খবর দেয় যে রাহুল এসেছে। তখন তিতলি ভয় পেয়ে যায়, মনে মনে বলে, পিসি ঠাম্মা কি তাহলে উপরে চলে গেল নাকি? না হলে রাহুল আসছে কেন? তখনই রাহুল আসে। আর রাহুল আসলেই রাহির মা বলে, কি বাবা, তুমি আজকের দিনে একা আসলে? রাহিকে নিয়ে আসতে পারতে। তখন রাহুল বলে, রাহিকে নিয়ে আসবো মানে? তখনই রাহির মা বলে, হ্যাঁ, রাহুল, রাহিকে তো নিয়ে আসতে পারতে বলো। তখন রাহুল বলে, কেন, রাহি এ বাড়িতে আসেনি? তখন তো রাহির মা সহ সবাই অবাক হয়ে যায়। তখন রাহির মা বলে, রাহি এই বাড়িতে আসবে মানে? কই না তো, রাহি তো এই বাড়িতে আসেনি। তখন রাহুল কি বলবে কিছুই বুঝতে পারে না আর বলে, কি, রাহি এই বাড়িতে আসেনি? তখন সবাই মিলে বলে, না। তখনই রাহির বাবা বলে,
তিতলি তো বললো ওই বাড়িতে নাকি অনেক লোক, তার জন্য ওই বাড়িতে চলে এসেছে। তখনই রাহুল বলে, তিতলি তিতলি এই কথা বলেছে আর আপনারা ওর কথা বিশ্বাস করেছেন? আজকে তিতলি কি কি করেছে আপনারা জানেন? আপনাদের এতগুলো মানুষ মিলে আপনারা একটা মেয়েকে সামলাতে পারেন না? তখনই এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখনই রাহির মা বলে, মানে তিতলি কি করেছে বাবা? তিতলি কিছু একটা ঘটিয়ে এসেছে আমরা বুঝতে পেরেছিলাম, কিন্তু কি ঘটিয়েছে জানি না। তখন রাহুল বলে, তিতলি ও তো আমাদের সবাইকে একসঙ্গে মেরে ফেলতে চেয়েছিল। তখনই তিতলির কাকাই বলে, কি বলছো তুমি? কি করেছে তিতলি? তখন রাহুল বলে, কি করেছে? আপনাদেরকে আমি 100 বার বলেছিলাম যে পিসি ঠাম্মা আমাদের বাড়ির জন্য কি সেটা আপনারা জানেন। পিসি ঠাম্মা যেন কোনো কথা জানতে না পারে, কিন্তু আপনাদের বাড়ির মেয়ে সেটাই করেছে। পিসি ঠাম্মাকে সব কথাগুলো নিজে থেকে জানিয়ে এসেছে। পিসি ঠাম্মাকে শেষ করে দিতে চেয়েছিল, আমাদের সবাইকে শেষ করে দিতে চেয়েছে। আর রাহিকে রাহিকে অপমান করেছে এই তিতলি। আপনাদের মেয়ে না বড় অসভ্য। তখনই এই কথাগুলো সবার সামনে সব সত্যিটা বলে দেয় রাহুল। তখন তো সবাই অবাক হয়। তখন রাহুল বলে, আপনাদেরকে বারবার করে আমি নিষেধ করেছিলাম, আপনারা এতজন মিলে কিছুতেই সামলাতে পারছেন না। তখনই দেখা যাবে হ্যারি তিতলিকে বলে, এত বড় অঘটন ঘটিয়ে এখানে লুকিয়ে আছিস, বেরো। তখনই তিতলি বেরিয়ে আসে আর রাহুলকে বলে, সরি রাহুল, আমার ওই কথাগুলোতে তোমার খারাপ লেগেছে আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি না ভুল করেছি, আমাকে ক্ষমা করো। তখন রাহুল বলে, আমার আমার খারাপ লেগেছে? তুমি এই কথা বলছো এখনো? তোমার মুখ দিয়ে এসব কথাগুলো বেরোয় কি করে তিতলি? আমি না বুঝতে পারছি না এসব কথাগুলো বলো কি করে। তখনই রাহুল তিতলিকে বলে, একদম তুমি আমার নাম উচ্চারণ করবে না, আর রাহিকে যদি খুঁজে না পাই না, তাহলে তোমার যে আমি কি অবস্থা করব তুমি নিজেও বুঝতে পারছো না তিতলি। তোমাকে আমি বারবার করে ভালো করে বুঝিয়ে বলেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি। এবার তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, রাহিকে যদি আমি খুঁজে না পাই না, তাহলে তোমার কি হাল করব তুমি নিজেও জানো না। তখনই তিতলি আবারও রাহুলের নাম ডাকলেই রাহুল বলে, একদম না, তোমার ওই মুখে আমার নাম একদম নেবে না। আর শোনো তিতলি, আমি বুঝতে পেরেছি যে আমি আমি ভুল করেছিলাম। হ্যাঁ। তখনই দেখা যাবে মন্দিরা বলে, এই অঘটনের ভয়টাই আমরা পেয়েছিলাম। তখনই রাহুল বলে, ভয়টা পেয়ে কি করতে পেরেছেন? আপনাদের মেয়েকে আপনারা সামলাতে পেরেছিলেন? পারেননি তো। তখনই রাহির বাবাকে বলে, আপনাদের কাউকে আমি ছাড়বো না, কাউকে না। রাহিকে যদি আমি খুঁজে না পাই, তাহলে সবার আজকে খবর আছে, কারণ আপনারা আপনাদের বাড়ির মেয়েকে সামলাতে পারেননি। আমি বারবার করে বারণ করেছিলাম ও যেন আমাদের বাড়িতে না যায়, কিন্তু ও আমাদের সবাইকে শেষ করতে চেয়েছিল। আজকে একটা কথা বলতে না বাধ্য হচ্ছি তিতলি, আমি যে বিয়েটাকে অঘটন বলেছিলাম না, বাধ্য হয়ে বিয়েটা করেছিলাম, কিন্তু আমি আজকে বুঝতে পারছি যে ওই বিয়েটা আমার জন্য কতটা ঠিক ছিল। আমার জীবনে তুমি ভুল ছিলে, কিন্তু রাহি আমার জন্য ঠিক। তাই রাহিকে যদি খুঁজে না পাই, তাহলে যে কথা বললাম না সেটাই করব আমি। এই কথা বলেই রাহুল সেখান থেকে বেরিয়ে চলে যায়। তারপর রাহুল ভাবতে থাকে, রাহি তুমি কোথায়, কোথায় আছো, তোমাকে কোথায় খুঁজবো। তখনই রাহুলের কলেজের কথা মনে পড়ে যায়। ওইদিকে তিতলিকে সবাই মিলে চেপে ধরে। তখন তিতলির মা তিতলিকে মারতে থাকে আর বলে, তোকে এই আমি পেটে ধরেছিলাম, তুই এত বড় অঘটনটা কি করে করলি? কি করে এসব করে এসেছিস তুই ওই বাড়িতে? আমাদের মান সম্মান পুরো ডুবিয়ে দিয়েছিস তুই। এই বললে তিতলিকে মারতে থাকে। তারপর দেখা যাবে রাহির বাবা অনিকে দিয়ে আসতে বলে হ্যারিকে, আর বলে, ওকে দিয়ে আয়, আজকে আমরা কি করে আপ্যায়ন করব, আমাদের কি ওই মনের অবস্থা আছে? তারপরে হ্যারি অনিকে নিয়ে বেরিয়ে পড়ে। ওইদিকে তিতলি আবারও প্রচন্ড ভাবে রেগে যায়। অন্যদিকে দেখা যাবে রাহি লাইব্রেরিতে বসে আছে। তখন বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টির আভাস দেখা যায়। তখন নিতাইদা এসে বলে, দিদিমণি বাইরে ঝড় বৃষ্টি হবে, আপনি না আপনার বরকে ফোন করুন যে আপনাকে নিতে আসবে, তাহলে আপনাকে নিয়ে চলে যেতে পারবে। তখনই রাহি দেখতে পায় বাতাসে সবকিছু উড়ে যাচ্ছে। তারপরে রাহি সবকিছু তুলতে গেলেই হঠাৎ করেই কারো পা দেখতে পায় রাহি। তখন উপর দিকে তাকালেই রাহুলকে দেখে রাহি পুরো চমকে যায়। তখন রাহি দাঁড়িয়ে পড়ে আর দাঁড়িয়ে রাহুলের দিকে তাকিয়ে থাকে। তখন রাহুলও রাহির দিকে তাকিয়ে থাকে। তারপরেই রাহি বলে, তুমি এখানে? তখনই রাহুল বলে, হ্যাঁ রাহি, বাড়িতে চলো, অনেক রাত হয়ে গেছে, বাড়িতে চলো। তখনই রাহি তাকিয়ে থাকে আর বলে, না রাহুল, আমি তো ওই বাড়িতে যেতে পারবো না, ওই বাড়িতে যাওয়ার সব পথ বন্ধ হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি রাহুল। তখনই রাহুল বলে, না তুমি চলো। তখন রাহি বলে, তুমি কি করে জানলে যে আমি এখানে আছি? তখন রাহুল বলে, যেভাবে তুমি জেনেছিলে বিয়ের দিন যে আমি কোথায় যেতে পারি, ঠিক ওরকম ভাবে আমি বুঝতে পেরেছিলাম যে তুমি নিজেকে
পড়া আর এই বইয়ের মধ্যে ডুবিয়ে রাখতে চাও। আমার সেই ধারণাটাই ঠিক হলো রাহি। তুমি চলো, আমার সঙ্গে চলো। তখন রাহি বলে, না, আমাকে পিসি ঠাম্মা দেখলে আরো রেগে যাবে। তখনই দেখা যাবে নিতাইদা চলে আসে আর এসেই বলে, এই তো জামাইবাবু চলে এসেছে। যাক, দিদিমণিকে নিয়ে আপনি বাড়ি চলে যান। আর দিদিমণি তো আমাকে বলেছিল আপনি ওনাকে নিতে আসবেন। বাইরে ঝড় বৃষ্টি শুরু হবে তো, আপনারা চলে যান। তখনই রাহি কিচ্ছু বলে না আর নিতাইয়ের কাছ থেকে সবটা শুনে রাহুল রাহির দিকে তাকিয়ে থাকে। তারপরে নিতাই চলে গেলেই রাহুল রাহিকে বলে, তুমি বলেছিলে যে আমি আসবো, তুমি কি করে জানলে যে আমি আসবো? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।